হ্যালো গাইস, ইটস মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। সকাল সকাল এসেছিলাম শপিং করতে, কারণ আজকে যাচ্ছি ঘুরতে। আর যেহেতু অফিস ছিল, ওর কিছু ড্রেসপত্র কেনা বাকি ছিল, সেই জন্যই এসেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। আর আজকের লাঞ্চে না আম্মি করেছিল আমার ফেভারিট চিংড়ি মাছের ঝাল। বাহ, হেভি লাগে আমার খেতে জাস্ট। তারপরে না এখানে দেখো ঢং করছিলাম একটু গোসল টোসল করে। তারপরে এখানে একটু মুখে কি ফেস প্যাক লাগিয়ে দিয়েছিল জিজি আমাকে, পুরো একদম ভূতের মতো লাগছিল, ওরকমই করছিলাম আর কি। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ডাইরেক্ট রেডি হয়ে গেছে। আর এই দেখো আজকে আমার আউটফিট শুধু আমি এরকম পরে নিই, আমার দিদিও আমাকে দেখে কপি করে নিয়েছে একদম সুন্দরভাবে। মানে আমরা তো সেম সেম কেনার জন্যই সকালে গেছিলাম আর কি। তারপর তো বের হয়ে গেছে। আমি না বেশি ভিডিও ক্লিপ নিইনি, মানে যাওয়ার ভিডিও ক্লিপ বেশি নিইনি, বিকজ আমি না ভুলে গেছিলাম এক্সাইটমেন্টের জন্য হয়তো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনেও চলে এসেছি। আর জানো গাইস, এসে শুনি যে আমাদের ট্রেন লেট। মানে ট্রেন ছাড়ার টাইম ছিল 10:30, কিন্তু সেটা ছেড়েছে 12:30। সেই নিউজটাই ভাই দিচ্ছিল। যাই হোক, আমাদের তো আর ওয়েট করার জন্য কিছু করার নেই। আর জানো গাইস, আমরা টোটাল 8জন গেছিলাম, মানে 8জনই আমরা ফ্যামিলি মেম্বার সবাই। আমি আমার দীঘার ভিডিওতে বলেছিলাম না আমার ভাইয়ের মুড চেঞ্জ হয়, তো ভাইয়ের মুডটা দেখো কি বিচ্ছিরি ভাবে আছে। আর এখানে আমার জিজি দাদা আর ভাইয়ের জন্য কেক বানিয়ে নিয়ে গেছিল। টেস্ট করো। কেমন টেস্ট? কেমন টেস্ট? আর এই দেখো গাইস, হাওড়া স্টেশনে বড় বড় ফ্যান, ভাবছি একটা বাড়িতে নিয়েও লাগাবো, প্রচুর গরম হয় বাড়িতে। তারপরে এই দেখো কি বড় বড় ইঁদুর গাইস, দেখে তো আমার চোখ চড়ক গাছে উঠে গেছে। তারপর তো এখানে আমাদের একটা ওয়েটিং রুমে মানে আমরা গেছিলাম। আর এখানে গিয়ে দেখি ভাই শুধু আমরাই না, আরও অনেকে কেলিয়ে পড়ে আছে, মানে সরি, বাট সবাই এখানে যেভাবে অবস্থা ছিল সবার দেখে এরকমই মনে হচ্ছিল। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা এখানে ডিনারটাকেও করে নিই। ডিনারে ছিল আমার ফেভারিট বিরিয়ানি। এই জায়গাটা জাস্ট ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। মানে এদিকে তো নর্মাল গাইস রাস্তা দেখা যাচ্ছে, বাট লুক অ্যাট দিস, এটা জাস্ট গজব লাগছে। মানে এমনি ক্যামেরা তো খুবই বাজে লাগছে দেখতে, বাট কিন্তু এমনি চোখে দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি আমার শর্টসে বলেছিলাম না যে অনেক কাণ্ড হয়েছিল পুরো জার্নিটাই, তো এটা হচ্ছে ছোট্ট একটা পার্ট। তো তারপর তো আমাদের বাবু মশাই একদম নস নস করতে করতে একদম আস্তে আস্তে আসছিল। যেমন আস্তে আস্তে এসছে তেমনই আস্তে আস্তে গিয়েছে, মানে ফুল জার্নিটা এইভাবে আস্তে ধিক 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 করতে করতেই গিয়েছে। ট্রেনটা না প্রচণ্ড স্লো ছিল, মানে এটা হচ্ছে হাওড়া পুরী এক্সপ্রেস টাইপসের, সুপার ফাস্ট এক্সপ্রেস ছিল, বাট সুপার ফাস্ট কোনো 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 অ্যাঙ্গেলই ছিল না এটা সুপার ফাস্ট। আর এখানে দেখো আমার পাপা আমাদের জন্য সুন্দর করে একদম ফ্রেশভাবে জায়গা করে দিচ্ছিল। আর এখানে আমার দিদি দেখো উঠে একদম স্কিন কেয়ার করা শুরু করে দিয়েছে। আর এখানে আমি উঠে খুব কষ্টে উঠেছিলাম অবশ্য। উঠে আমি এখানে শাকচুন্নির মতো পা জুড়িয়ে বসেছিলাম। আর আমার পাপা বলে ঠিক আছে শাকচুন্নির মতো যেহেতু বলবি লাইটটা অফ করে দিই, সেই জন্য লাইটটা অফও করে দিয়েছিল। আর এখানে তবে আস্তে 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 সবাই ঘুমিয়েও পড়ছিল। আর আমি এখানে আমার বেড সাইডে যে লাইটটা দিয়েছিল সেটা জ্বালিয়েছিলাম। আর আমার দিদি যখন লাইটটা জ্বালাতে গেল দেখলো ওমা, ওর লাইটে তো জোরই নেই, ওর মতোই ওর লাইটের অবস্থাটা পুরো। আর জানো গাইজ, আমি না আমার লাইফের ফার্স্ট টাইম এরকম উপরে মানে 3 টায়ারে এরকম উপরে শুচ্ছি, মানে আমি উপরে উঠেছি। আমি জাস্ট ভাবছিলাম যে আমি কি করব, মানে চলন্ত ট্রেনের মধ্যে আমি হাতা মাথা পাচ্ছিলাম না, মানে একটু পাটা দিয়ে জাস্ট কী করছিলাম আমি নিজেও জানি না, তার মধ্যেও পাগলামো করা শুরু করে দিয়েছিলাম। তো এখানে দেখি সবাই ঠিকঠাকভাবে শুয়ে পড়েছে, শুধু আমি মানে ভাবছি যে কি করব, উল্টে না যাই এবার, এটাই মনে হচ্ছিল। তো এখানে সবাই সুন্দর মতো ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমার দিদি দেখি আমাকে ডিস্টার্ব করছে, মানে সবসময় আমাকে ডিস্টার্ব করতেই থাকে। যাই হোক গাইজ, ঘুমিয়ে পড়ি এখন, বিকজ 2টো বেজে গেছে। সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো সকালও হয়ে গেছে, যেহেতু আমি ভিডিওটা এইভাবে এডিট করেছি। আর দেখো ওই সকালের ভিউটা কত সুন্দর লাগছে গাইজ। জানো গাইজ, রাত্রেবেলা ঠিকভাবে মানে কেউ ঘুমাতে পারেনি, সবাই সকালবেলা দেখি সকালবেলা ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি তো এখানে একা একা টাইম পাস করছিলাম একটু চিড়ে ভাজা খেয়ে। তারপর এখানে পাপা নিয়েছিল মেবি এটা ইডলি সাম্বার বড়া। তো ইডলিটা দেখো খেয়ে আমার অনেস্ট রিয়াকশান দিচ্ছি, জাস্ট অনেস্ট রিয়াকশান, মানে গালে দিলাম ও, এটা জাস্ট আমার অনেস্ট রিয়াকশান ছিল। আমি কোনো ভিডিওর জন্য কিছু বলছি না, জাস্ট আমি নিয়েছি অ্যান্ড গিলে নিয়েছি। মানে আমি আর খাইনি, জিনিসটাকে টাচই করিনি, এত বিচ্ছিরি ছিল জিনিসটার টেস্টটা। তারপর এখানে খেয়েছিলাম লুচি, এটা পুরো বাসি একটা লুচি ছিল। আমি বলে দিচ্ছি মানে ট্রেনে খাওয়াটা খুব বিচ্ছিরি ছিল, এটার জন্যই হয়তো অ্যাসিডিটি হয়েছিল আমার।
যাই হোক অনেক কিছুই বলে দিচ্ছি ভিডিওর মধ্যে। তারপরে এখানে সবথেকে ভালো লেগেছিলো পেয়ারাটা আর চিড়ে ভাজাটা। তো এখানে সবাই মিলে একটু গল্প করতে করতে দেখি আমরা পুরী স্টেশন চলে এসেছি। আর আমি না খুবই টায়ার্ড ছিলাম, মানে ভেবেছিলাম যে রুমে যাব অ্যান্ড জাস্ট ঘুমিয়ে পড়বো। আর স্টেশন থেকে বের হয়ে না আমাদের একটা গাড়ি নেওয়া হয়েছিল, যেখানে সবাই তো ফিটিংস হয়ে গেছিলাম। তো যাই হোক পুরী যে শহরটা, সেই শহরটা আমার বেশ ভালো লেগেছিলো। আর এখানে দেখো সবাই সুন্দরভাবে ফিট হয়ে গেছিলো। আর আমার ভাইয়ের মুডটা দেখো গাইস কি বিচ্ছিরিভাবে আছে। যাই হোক এই দেখো সুন্দর করে আমি ভীষণ টায়ার্ড চোখ নিয়ে মুখ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট, মানে এইটাতে আমরা বুকিং করে এসেছিলাম গাইস, মানে আমরা দেখে এসেছিলাম এক আর হয়েছে আর এক। মানে ওয়াশরুমটা যেমন নোংরা, একটা ফ্যান নেই ভালো, ওই একটা সাইডে একটা কর্নারে ফ্যান, মানে এখানে কাঠের গুঁড়ো দাগ, মানে এটা বিচ্ছিরি একটা হোটেল দিয়েছে। তো এই দেখো দাগে ভরপুর। আর মানে বেডশিটগুলো ঠিকঠাক নেই, এটা তো ঠিক আছে, সেকেন্ডটা দেখো টিকটিকি পটি করে দিয়ে চলে গেছে, মানে এটা কি ভাবা যায়? আর এখানে দেখো মানে ডিপ্রেশনে চলে গেছে দেখে। আর একটা রুমে তো এই অবস্থা, মানে আমরা 3টে রুম বুকিং করেছিলাম, 3টে রুমের অবস্থাই এরকম, মানে কি বিচ্ছিরি একটা হোটেলে মানে আমাদের প্রথমে হয়েছে। মানে তারপর না আমাদের মেবি আরও একটা নয় 2টো হোটেল দেখা হয়েছিল, সব কটা হোটেলের এরকম করুণ অবস্থা। মানে আমরা সব কটা হোটেলে দেখেছি, সব কটারই এরকম করুণ অবস্থা। আমরা এখানে আরও একটা হোটেল এসেছিলাম, এটা হচ্ছে দ্য পুরী হোটেল নাকি আমি ঠিক বলতে পারবো না। আমরা না পুরো সিজন এসেছিলাম, মানে সিজন বলতে যে সপ্তাহে যে সিজনটা হয় শনি রবিবার, আমরা সেরকম সময় এসেছিলাম বলেই হয়তো এরকম ভিড়। আমি বলবো গাইজ পুরীতে তোমরা এসে তারপর হোটেল বুক করো, নাহলে এইরকম প্রবলেম তোমাদেরকেও ফেস করতে হবে, দেখাবে এক আর হয়েছে আর এক। আর আমরা না মানে পুরীতে ফার্স্ট টাইম এসেছিলাম, সরি ফার্স্ট টাইম বলে ভুল, মানে আমার পাপা আম্মি অ্যান্ড জায়াবু ফুম্মি হয়তো আগে এসছে, বাট আমরা এসেছিলাম ফার্স্ট টাইম। তো একটা মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক তারপরে এখানে আমাদের একটা ফাইনালি একটা হোটেল হয়েছে, সেটা হচ্ছে দ্য ড্রিমল্যান্ড। এই হোটেলটা খুব সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে হোটেলটা খুব সুন্দর। তো এন্ট্রেন্সটা খুবই সুন্দর, একটা মানে ভালোভাবেই ঠিকঠাক করা আছে। তারপর এখানে সবাই কথাবার্তা বলছিল। দেন এই হচ্ছে আমাদের বেডরুমটা মেন। আর দেখো কতটা ক্লাসিক, কতটা সুন্দর দেখতে রুমটা, মানে রুমটার ভিতরে একটা বেশ ভাইবটাই আলাদা। তো যাই হোক এখানে না সি ভিউটাও আছে, মানে সি ভিউটা না ভালো নেই, মানে অতটাও দেখা যাবে না কিন্তু আছে। আর এখানে দেখো ওয়াশরুমে ছিল একদম সুন্দর মতো একটা রেজার, 2টো ব্রাশ, 2টো সোপ অ্যান্ড একটা শ্যাম্পু, যেগুলো আমি বাড়িতে নিয়ে যাবো গাইস প্যাকিং করে। কথা বলতে আমাদের হোটেলটা বেশ ভালোই ছিল, জাস্ট এটা 5 স্টার হোটেল ভাইব আসছিল। সমুদ্র এই আমাদের হোটেল আর ওই সমুদ্র, দাও তোমাদের সাথে আমি ভালো করে দেখাবো যখন আমি সমুদ্রের পাড়ে যাবো, নাহলে তোমরা বুঝতে পারবে না। আর জানো গাইস পুরীর সমুদ্র না এটা আলাদাই রকমের, মানে এখানে ঢেউগুলো একদম ভয়ঙ্কর। আমার তো নামতেও ভয় লাগছিল, মানে আমরা নামিও নি অতটা ভালোভাবে। তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ব্লগটাতে, দেখো দেখতে পাবে সব কিছুই। তো এই দেখো কতটা উথাল পাথাল সমুদ্র, পুরো একদম আমার উথাল পাথালই লেগেছে। আর ওই হচ্ছে আমাদের হোটেল অ্যান্ড এই হচ্ছে আমাদের সমুদ্র। এবার বুঝতে পেরেছো তোমরা ভালোভাবে? তো এখানে একটু ঢং করে ভিডিও করছিলাম, বাট আমার দিদি আমাকে দিতেই দিচ্ছে না। যদি ভয়েস ওভার আমি দিতে পারতাম তাহলে আমি শিওর দিতাম, বাট দিলে আমার খবর আছে, সেই জন্য আমি দিইনি। আর যেহেতু আমরা অনেকটাই জার্নি করে এসেছিলাম, তো আমরা আগে রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে যাবো বলে ঠিক করেছিলাম, বাট তার আগে ভাবলাম যে একটা ব্যালকনিটা দেখিয়ে দিই। অতটাও ভিউ ছিল না, আমি তো বলেইছি প্রথমে। আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটারই এটা রেস্টুরেন্টটা। আর এখানে আমরা নিয়েছিলাম লাঞ্চে মাটন থালি। তো এইটা দাঁড়াও আমি আমার থালি দেখাচ্ছি। তো এই দেখো থালিতে অনেক কিছুই ছিল, আমি এখানে ঠিকঠাক করে বলতে পারবো না, সেই জন্য আমি আর বললাম না। আর তারপর এরা ভিডিও ক্লিপ নিয়ে কারণ রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম গাইস, কি ভিডিও করব। আর রেডি হয়ে গেছে সমুদ্রের ধারে যাওয়ার জন্য, সন্ধ্যেবেলা একটু সি ভিউ নেওয়ার জন্য। তার আগে তো এখানে টুকটাক একটু খাওয়া দাওয়া হচ্ছিলো, মানে একটা ছোলা জাতীয় কিছু একটা খাচ্ছিলো ওরা, আমি খেয়েছিলাম বাট মনে নেই। তারপরে এখানে দেখো এটা হচ্ছে পুরীর মেন যে বাজারটা, যে মার্কেটটা হয়, ওই সি মার্কেটটা মেবি, আমি ঠিক বলতে পারবো না। এখানে প্রচুর ভিড় ছিল। তো তারপর আমরা গিয়ে খেয়েছিলাম চা, বিকজ এটা আমাদের প্রচুর দরকার ছিল। তারপরে এখানে খাচ্ছিলাম পাপড়ি চাট। আর এখানে পাপড়ি চাটটা টেস্টটাই আলাদা, মানে ঘুগনি দিয়ে কীরকম করে একটা করে। তারপরে এখানে খাচ্ছিলাম টেস্টি মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, মানে এগুলো দুটো জাস্ট গজব ছিল। তারপর তো আইসক্রিম খেতে খেতে হোটেলে চলে এসেছিলাম। আর এই আইসক্রিমটা না জিজি খাইয়েছিল, ও জব পাওয়ার কারণে আমাদের সবাইকে একটা ছোট্ট ট্রিট দিয়েছে। দেখো গাইস রাত্রেবেলা হোটেলটা ঠিক কতটা সুন্দর লাগছে, সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে একটু বাইরে বসেই গল্প করি, তারপর ডিনার করে একেবারেই রুমে যাওয়া হবে। এখানে সবাই মোটামুটি খেতে বসে পড়েছে, শুধুমাত্র পাপাবাদ, ওই জায়গাটা মিসিং, পাপাবাদ। তো এখানে আছে তোমার রুটি, আলু ভাজা, আমি দেখতে পাচ্ছি, আর ওখানে কোনো একটা
চিকেন টাইপসের কিছু একটা হবে, চিকেন। আর এখানে হচ্ছে তোমার চিকেন, না মিক্সড ভেজ টাইপসের কিছু একটা। সো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। ফ্রেশ হয়ে যখন ফমিদের রুমে যাই না, দেখি এ পড়াশুনো করছে, তারপরে কেমিস্ট্রি। মানে ভাবা যায়, ঘুরতে এসেও পড়াশুনো করছে। যাই হোক ভাই তুই পড়, আমি তো গেলাম ঘুমাতে। তো যাই হোক, তারপর এখানে সকালবেলা রেডি হয়ে গেছে, এইটা আমার টুডে আউটফিট, তোমাদের সাথে দেখে নিলাম। আর এর মধ্যে না অনেক কাণ্ড হয়ে গেছিলো, যেটা আমি ভিডিওতে দেখাতে পারবো না। আর আমাদের এখানে এত বড় একটা গাড়ি বুক করেছিল, যেটার মধ্যে শুয়ে শুয়ে যাওয়া যাবে। আর জানো গাইস, আমার না পুরী শহরটা একটাই কারণে ভালো লেগেছে, তারা হচ্ছে এখানে না প্রচুর ওয়াল পেন্টিং করা আছে। আর এখানে যে আমি মুখটা বাংলার পাঁচের মতো কেন করেছিলাম সেটা আমি সত্যিই জানি না। তো যাই হোক গাইস, আমি জানি না, সত্যি ভুলে গেছিলাম। আর এখানে আমার বাবা আমাকে জুম করে দেখানোর চেষ্টা করছিল, বাট আমাকে কম আর বাদ বাকি সবাইকে দেখাচ্ছে বেশি। ওই যে একদম একদম লাস্টে একদম বসেছিলাম আমি, আর এখানে আমার দিদি পাগলামো করছিল ক্যামেরাটা দেখে। আর এখানে আমার ফুম্মি আর আমার আম্মি পুরো একদম সিরিয়াস মুডে বসে আছে। যাই হোক, আমার আম্মি ওর কিছু দেখাচ্ছে। ও আমি বুঝতে পেরেছি আমার আম্মি কি দেখাচ্ছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। হ্যাঁ, এটা সত্যি দেখার মতো। দেখো গাইস, কত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে, তার মধ্যে সারাক্ষণ দেখতেই থাকি। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট, সেটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। হ্যাঁ, চন্দ্রভাগা সি বিচ, আমি নামটা ঠিকই বলেছি, যেহেতু আমি অনেকদিন পর না ভিডিওটা এডিট করছি, সো একটু ভুলে গেছি। আর জানো গাইস, এই পুরী সমুদ্রে না একটা আলাদা ডাক আছে, যেটা না দীঘার সমুদ্রে আস্তে আস্তে হারিয়ে গেছে, কিন্তু এটা পুরীর সমুদ্রে আছে। আর এই যে চন্দ্রভাগা সি বিচটা না আমার প্রচুর খরস্রোতা লেগেছে, মানে কেমন একটা ঢেউগুলো ভীষণ ভয়ঙ্কর আসছিল। জানি না, এটা আমার মনে হচ্ছে, কিন্তু এরা তো বেশ ভালোই আরামসে গোসল করছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে সান টেম্পল। এটার মেবি একটা হিস্ট্রি আছে, আমি হিস্ট্রি বইতে পড়েছি, বাট এখন মনে নেই। আর এখানে দেখো আমার সাথে কি স্ক্যাম হয়েছে, এই কুকুরটা আমার সাথে স্ক্যাম করেছে গাইজ। দেখো আমি এখানে আরামসে উঠছিলাম, আর এই কুকুরটা এই সাইড থেকে কে নামে, মানে এটা আমি আমার ফ্যামিলির জন্য স্লো মোশন দিয়েছি ভাই। দেখো আমি ইচ্ছা করে নিই, দেখো এই দেখো এখানে লাভ মেরেছে, আমি তো জাস্ট পালিয়েছি। দেখো কুকুরটা কত সুন্দরভাবে লাভ মেরে চলে এলো। আর এখানে দেখো আমি একটুখানি যেন কিছু না হয় সেই জন্য একটু উঠে গেছিলাম, কিন্তু এখানে আমার দিদি দাঁড়িয়ে আমার নামে দোষ দিচ্ছে। আর এর জন্য না আমি পাপার কাছ থেকে প্রচুর ঝাড়ও খেয়েছি গাইস, জানো। বাট এখানে আমার কিসের দোষ, কুকুরটা যদি মাঝরাতে থেকে লাম মারে, তো সেটাই আমি পাপাকে বোঝাচ্ছিলাম। আর এখানে আমার দিদি দেখো হ্যাঁ করছে। যাই হোক, আমার এখানে প্রচুর ঝাড় খেয়েছিলাম। যাই হোক বাদ দাও, আমি এখানে চিল্লেছিলাম, সেই জন্যই আমি ঝাড়টা খেয়েছি। আমার দিদিও ভয় পেয়েছে, কিন্তু ঝাড় খেয়েছি আমি। যাই হোক, ঘোড়াটাকেই মেন ফোকাস করি। এটাই হচ্ছে আমার একবার গোল করে ঘুরিয়ে দেখাচ্ছিল। এটা হচ্ছে সান টেম্পেলে মেবি এই যে চাকাগুলো, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করে, এই যে চাকাগুলোর কারণে একটা হিস্ট্রি আছে। চাকাগুলো দিয়ে সময় নির্ধারণ করতো, বা এরকম টাইম দেখতো আগেকার যুগের রাজারা, এরকম কিছু একটা হবে। আর এই মন্দিরটা ঘুরে বের হয়ে আমরা খেয়েছিলাম একটা লেবু জল, মানে এটা খাওয়া খুব দরকার ছিল, মানে গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, ধুলাইগিরি মন্দির। আর এটা না একটা পাহাড়ের উপরে মেবি মন্দিরটা। আর এখানে দেখো এসেই আমার যার জন্য ঝাড় খেয়েছিলাম তার ছবি তুলে দিচ্ছি, কারণ এটা আমার কাজ, এটা আমার ডিউটি, নাহলে আমার ফটো উঠবে না একটাও। তো তারপর এখান থেকে খেয়েছিলাম এখানে শসা মাখা, আরও মেবি এখানে আখের রস, বিকজ আজকের দিনটা প্রচুর গরম ছিল, মানে এখানে যে যার মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল নিয়ে এসে, তো এটা দরকার ছিল। তারপরে এখানে গেছিলাম নন্দনকানন জুতে। আর যেন বৃষ্টি হওয়ার কারণে আমরা আরও 2টো পয়েন্ট যেতে পারিনি, কারণ টাইম ছিল না, বৃষ্টি হওয়ার কারণে আমাদের যাওয়া হয়নি, মেন কথা। আর জানো, আমরা এখানে গেছিলাম যে নন্দনকাননে, তখন আমাদের হাতে প্রায় ওই আধ ঘন্টা মতোও ছিল না। তো আমরা জাস্ট তড়িঘড়ি করে গিয়েছিলাম। আর এই দেখো কত ভিড় এখানে, আধ ঘন্টা দেখি তাও কত ভিড়, মানে আমরাও ঢুকছি তাও এরকম বলছি কেন আমি জানি না। তো আমি যে ফোনটাতে ভিডিও করছিলাম সেই ফোনটাতে ব্যাটারি ডাউন, সেই জন্য এখানে দিদিকে বলছিলাম যে দেখ নন্দনকাননের ভিডিওটা তুই করে না। এখানে একটা গাড়ি নিয়েছিল নামমাত্র 1 মিনিট, মানে গাড়িটা চড়াচ্ছে, 10 মিনিট আমাদেরকে হাঁটাচ্ছে, মানে এইটুকু এবার নামিয়ে দেবে আমাদেরকে যে সাপগুলো দেখে এসো। এটা একটা কি, এটা গিরগিরে টাইপসের কিছু একটা দেখিয়েছে। তারপর এখানে একটা সাপ দেখালো, সাপগুলোর নাম জানি না, কিন্তু দেখে নাও। এগুলো সব আমরা হেঁটে দেখেছি। তারপরে এখানে দেখি বাঘমামা মাংস খাচ্ছে, একদম কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছিল। আর এখানে দেখি একটা জলহস্তি, যেটা পুরো পানির মধ্যে অর্ধেক ডুবে বসে আছে, আর একটা এখানে ঘাস খাচ্ছে। তারপর দেখি এখানে সিংহ মামা, কিন্তু সিংহ মামার হয়তো পশম সব উঠে গেছে, জানি না। আর এইটা দেখো, এটা জাস্ট একটা ক্রিপি মুহূর্ত ছিল আমাদের জন্য, মানে
বাঘটা জাস্ট মাংসটা মুখে করে নিয়ে এসে ছিঁড়তে ছিঁড়তে খাচ্ছে। আর এখানে যে পশুটা ছাড়া ছিল সেটা হচ্ছে বাঁদর। এখানে তোমরা যেটা ফ্রিতে দেখতে হবে সেটা হচ্ছে বাঁদর। সন্ধ্যাবেলা না সবাই মিলে বের হয়েছিলাম একটু সি বিচের ধারে আবারও। এখানে আমার দিদি এসেই ফার্স্টে কিছু একটা দেখছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ছিল। নেক্সট বড় ভিডিও মানে লং ভিডিও আরও আসছে, আমার চ্যানেলে আরোটা আসবে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের ভিডিওটা বাই।